সতী আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উপবাস করে ভক্তিভাবে শিবের পূজা করলেন। এইভাবে নন্দব্রত পূর্ণ হলে নবমী তিথির দিবসে ধ্যানমগ্ন সতীকে শিব দর্শন দিলেন। মহাদেবের সর্বাঙ্গ সুন্দর গৌর বর্ণ, তার 5টি মুখ, তাতে 3টি করে চক্ষু, কপালে চন্দ্র, কণ্ঠে নীলচিহ্ন, চতুর্ভুজ সম্পন্ন, হাতে ত্রিশূল, ব্রহ্ম কপাল, ভস্মময় অঙ্গরাগ, দেহ উদ্ভাসিত। গঙ্গাদেবী তার মস্তকে শোভা পাচ্ছে, তার অঙ্গকান্তি কোটি কোটি কামদেবকে তিরস্কৃত করছিল। সতী তার চরণ বন্দনা করলেন। সেই সময় তার মুখ লজ্জায় অবনত হয়েছিল। মহাদেব তার জন্য কঠোর ব্রত পালনকারী সতীকে পত্নী করার ইচ্ছা পোষণ করলেন। মহাদেব বললেন, দক্ষ নন্দিনী, ব্রত পালনে আমি প্রসন্ন হয়েছি। তুমি বর চাও, আমি তা পূর্ণ করব। মহাদেব সতীর মনের ইচ্ছা জানতেন, তবুও তা প্রকাশ করলেন না। সতী লজ্জায় কিছু বলতে পারলেন না। শঙ্কর বারবার বলতে লাগলেন, বর চাও, বর চাও। সতী বলল, আমার ইচ্ছা অনুসারে এমন বর দিন যা ব্যাহত না হয়। মহাদেব বলল, তুমি আমার পত্নী হও। সতী চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দক্ষকন্যা শিবকে বলল, প্রণাম করে আপনি আমার পিতার সঙ্গে কথা বলে বৈবাহিক বিধিতে আমার পানি গ্রহণ করুন। রাধে রাধে।